কলম্বো টেস্ট শেষে বড় সিদ্ধান্ত জানালেন নাজমুল হোসেন শান্ত। প্রেস কনফারেন্সে এসে হঠাৎ করেই জানিয়ে দিলেন আর টেস্ট দলের অধিনায়ক থাকতে চাচ্ছেন না তিনি। তার মতে 3 ফরম্যাটে 3 জন অধিনায়ক থাকার পক্ষে তিনি নন। এ ধরনের ব্যবস্থায় দলীয় ধারাবাহিকতা ও নেতৃত্বে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে বলেই মনে করেন শান্ত। এই ঘোষণার মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্বের ভবিষ্যৎ কাঠামো। 3 ফরম্যাটে 3 অধিনায়ক শুরু হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে হঠাৎ করেই ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম চলে আসায় নাজমুল হোসেন শান্ত তখন হয়ে পড়েন শুধুমাত্র টেস্টেরই অধিনায়ক, আর লিটন দাস আগেই টি-20 দলের দায়িত্ব পান। অথচ শান্তকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার আগে তার সঙ্গে কোনো আলোচনাই হয়নি। এ বিষয়েও রয়েছে ক্ষোভ। এই পরিস্থিতিতে বাংলাদেশ প্রবেশ করল 3 অধিনায়কের যোগে। টেস্ট ফরম্যাটে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে বিসিবিকে। আলোচনার কেন্দ্রবিন্দু এখন 2 ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। মিরাজ নিয়মিত টেস্ট খেলেন, ব্যাটে বলে অবদান রাখছেন, আবার নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবেও তার নাম ঘোষিত হয়েছে। এই ধারাবাহিকতায় 3 ফরম্যাটের নেতৃত্বকে 2 জনে সীমাবদ্ধ রাখার চিন্তা করতেই হচ্ছে বোর্ডকে। টেস্ট এবং ওয়ানডেতে মিরাজ, টি-20তে লিটন। তবে লিটন দাসও টেস্টে ভালো করছেন। যদি ওয়ানডে দলে তার জায়গা কিছুটা অনিশ্চিত হয়ে যায়, তবে লম্বা ফরম্যাটে এখনও নির্ভরযোগ্য। তাই তাকেও টেস্ট অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে। জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকারের মতে, শান্ত ভালো করছিল টেস্ট নেতৃত্বে, এখন সে ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারবে। নতুন অধিনায়ক হিসেবে মিরাজকে আমি এগিয়ে রাখব। লিটনের নামও আসতে পারে, তবে মিরাজের মধ্যে নেতৃত্বের যোগ্যতা রয়েছে, সে ক্যাপাবল।